স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোসিওলজি সাবজেক্টটা অনার্স, এমডিসি এবং মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। ক্যালকাটা ইউনিভার্সিটি সোসিওলজি সাবজেক্টটা আবার কিছু আপডেট করে ওয়েবসাইটে আপলোড করেছে, অর্থাৎ কি আপডেট করেছে বা পেপারগুলোকে কিভাবে সাজিয়েছে সেগুলো দেখে নাও। অর্থাৎ তোমাদের অনার্স যাদের আছে সোসিওলজি ফিফথ সেমিস্টারে, তোমাদের যে চারটে পেপার পড়তে হবে সেই চারটে পেপার কি কি দেখে নাও। এবং তোমাদের যাদের এমডিসি কোর্সে CC7 বা CC6 পেপার আছে তোমাদের কি পড়তে হবে, এবং তোমরা যারা অনার্সের মাইনর স্টুডেন্ট আছো সোসিওলজি কি পড়তে হবে, এবং তোমরা যারা এমডিসি মাইনর আছো তোমাদের সোসিওলজি কি পড়তে হবে। অর্থাৎ সোসিওলজি সাবজেক্টের নতুন যে সিলেবাসটা ক্যালকাটা ইউনিভার্সিটি আপডেট দিয়েছে সেই সিলেবাসটা তোমরা আজকে দেখে নাও। এবং তোমরা সাইডে দেখো গুগলটাকে দেখতে পাচ্ছ, আমি তোমাদের একদম স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সাইডে দেখাবো কিভাবে তোমরা অফিসিয়াল মানে ওয়েবসাইট থেকে এই সিলেবাসটা ডাউনলোড করতে পারবে এবং দেখে নিতে পারবে। দেখো তোমরা গুগলটাকে দেখতে পাচ্ছ, গুগলে তোমরা লিখবে সিইউ লিখবে, CUCCF এই জিনিসটা তোমরা লিখবে, লিখে সার্চ করে নেবে। লিখে যদি সার্চ করো একদম এখানে এই জায়গাটায় দেখো, এই পোর্শনটায় তোমরা কিন্তু সিলেবাস বলে একটা অপশান দেখতে পাচ্ছ বা লেখাটা দেখতে পাচ্ছ সিলেবাস। এই সিলেবাসে তোমরা টাচ করে দেবে। টাচ করার পরে তোমাদের দ্বিতীয় যে কাজটা হবে সেটা এই যে নোটিশ বলে একটা মানে পেজ ওপেন হয়ে গেল, সেখানে তোমাদের দেখো এইখানে সিলেবাস বলে 1 নম্বর পোর্শন যেটা আছে 1 নম্বর, সেখানে তোমাদের সিলেবাস বলে উল্লেখ আছে, এখানটা তোমরা টাচ করে দেবে। টাচ করার পরে এই পেজটাকে কি করবে জানো, নিচের দিকে ধরে টানবে। নিচের দিকে ধরে টানলে পেজটা কিন্তু রিফ্রেশ হয়ে যাবে। রিফ্রেশ হয়ে গেলে তোমাদের সোসিওলজি সাবজেক্ট যেটা আছে সেটা এখান থেকে খুঁজে নিতে হবে। এখানে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো কোর্স পড়ানো হয়, অর্থাৎ যতগুলো সাবজেক্ট পড়ানো হয় সমস্ত সাবজেক্টের সিলেবাস কিন্তু এখানে আছে। আর দেখতেই পাচ্ছ এটা অফিসিয়াল ওয়েবসাইট, সাধারণত এটা তাহলে সঠিক হবে, অর্থাৎ এটা কোনো ফেক কিছু হওয়ার কিন্তু কথা নয়। এখান থেকে সোসিওলজিটা খুঁজে নেব। দেখো সোসিওলজি পেয়ে গেলাম 43 নম্বর, 43 নম্বর আছে দেখো সোসিওলজি। এই 43 নম্বর আমি টাচ করলাম। টাচ করার পরে তোমাদের সামনে দেখো এখানে প্রথম উপরের দিকে যেটা আসছে দেখছো, একদম টপে যেটা আছে ডেটটা এখানে মেনশন করা হয়েছে 13/10/2025। 13/10/2025 এই ডেটে যে সিলেবাসটা ক্যালকাটা ইউনিভার্সিটি আপডেট দিয়েছে দেখে নাও। 13/10/2025 আজকে কিন্তু মানে আজকে কত তারিখ, 16 তারিখ, ঠিক আছে। আর তাহলে কিছুদিন আগে অর্থাৎ কয়েকদিন আগেই সিলেবাসটা দিয়েছে। দেখো টাচ করে তোমাদের দেখাচ্ছি আমি, দেখতে পাচ্ছ কি সুন্দর কালার কম্বিনেশন করে একদম সাজিয়েছে প্রত্যেকটা সেমিস্টারের। দেখো এখানে সেমিস্টারের 1 কি আছে, সেমিস্টার 2 কি আছে। যাই হোক আমাদের তো এই ভিডিওটায় সেমিস্টার 1 সেমিস্টার 2 এগুলো জানার দরকার নেই, আমি তোমাদের ফিফথ সেমিস্টারটা বলবো বলেছি। ফিফথ সেমিস্টারটা দেখো, আশা করি তোমরা সাইডে দেখতে পাচ্ছ ফিফথ সেমিস্টার। দেখে নাও তোমরা ফিফথ সেমিস্টারে কি আছে। ফিফথ সেমিস্টারটা দেখো, ফিফথ সেমিস্টার দেখতেই পাচ্ছ তোমরা, এটা হচ্ছে ফিফথ সেমিস্টার। ফিফথ সেমিস্টারে প্রথমের দিকে দেখো যেগুলো সাদা কালার আছে, দেখো এখানে DSCC 9, DSCC 10, DSCC 11 এবং DSCC 12 এই চারটে পেপার হচ্ছে তোমরা যারা সোসিওলজি অর্থাৎ সমাজবিদ্যা সাবজেক্টটা অনার্সে পড়াশোনা করছো তোমাদের জন্য। পেপারের নামগুলোই এখানে ইম্পর্টেন্ট, মনে রাখো। পেপারের নাম হচ্ছে এনভায়রনমেন্টাল সোসিওলজি, এটা হচ্ছে DSCC 9 পেপার অনার্সের। অ্যাগ্রারিয়ান সোসিওলজি, এটা হচ্ছে DSCC 10 পেপার অনার্সের। তারপরে রিসার্চ মেথড অ্যান্ড স্ট্যাটিস্টিক, এটা হচ্ছে DSCC 11 পেপার অনার্সের। এবং সোসিওলজি অফ সোসাইটি ইন বেঙ্গল, এটা হচ্ছে DSCC 12 পেপার অনার্সের। এটা গেল অনার্সের, ঠিক আছে। এবারে তোমরা যারা অন্য কোনো একটা সাবজেক্টে অনার্স নিয়েছো, ধরো ইতিহাসে অনার্স আছে তোমার, বাংলায় অনার্স আছে তোমার, মানে পলিটিক্যাল সায়েন্সে অনার্স আছে তোমার, কিন্তু সোসিওলজি সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে পড়তে হচ্ছে, তোমাদের যে দুটো পেপার পড়তে হচ্ছে সেটা একটু মানে লাল টাইপের কালার দিয়ে এখানে চিহ্নিত করা হয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে দেখছো, লাল কালার দিয়ে এখানে চিহ্নিত করা হয়েছে। সেটা কি, ক্লাসিক্যাল সোসিওলজিক্যাল ট্র্যাডিশন একটা পেপার, আরেকটা পেপার হচ্ছে মেথড অফ সোসিওলজিক্যাল এনকোয়ারি। এই দুটো পেপার তোমাদের কিন্তু মাইনর হিসাবে পড়তে হচ্ছে। আর তোমাদের কিন্তু এর সাজেশান আমি দিয়েছি এবং আরও সাজেশান দেব, লাস্ট মিনিট সাজেশান দেব, প্রশ্ন উত্তর তারপরে আপলোড করব। তোমাদের কোনো চিন্তা থাকবে না সোসিওলজি মাইনর সাবজেক্ট নিয়ে। এবং তোমরা তো জানো আমাদের স্টাডি মেটেরিয়াল পাওয়া যায়, আমাদের টিম থেকে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও সেটা যোগাযোগ করে নিতে পারো। এবারে তোমরা যারা
মানে এমডিসি কোর্সে সোসিওলজিটা রেখেছো, অর্থাৎ CC6 বা CC7 পেপার পড়বে, তোমাদের পেপারের নাম দেখো, সেখানে হচ্ছে এনভায়রনমেন্টাল সোসিওলজি পড়তে হচ্ছে, আর একটা হচ্ছে অ্যাগ্রারিয়ান সোসিওলজি, ঠিক আছে। অর্থাৎ অনার্সের যে দুটো পেপার প্রথম দিকে পড়তে হচ্ছে, অর্থাৎ সেই দুটো পেপার তোমাকে কিন্তু একটা CC6 এবং একটা CC7 হিসাবে পড়তে হচ্ছে। এবং তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো এবং তোমাদের সোসিওলজি সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের যে দুটো পেপার পড়তে হচ্ছে দেখো, একটা হচ্ছে ক্লাসিক্যাল সোসিওলজিক্যাল ট্র্যাডিশন, আর একটা হচ্ছে মেথড অফ সোসিওলজিক্যাল ইনকোয়ারি। এই পেপারগুলো তোমাদের কিন্তু মাইনর হিসাবে পড়তে হচ্ছে। দেখছো সিলেবাসটা তোমাদের আমি কিন্তু দেখিয়ে দিলাম। এই সিলেবাসটা কিন্তু নতুন ক্যালকাটা ইউনিভার্সিটি আপডেট দিয়েছে। অবশ্যই ভিডিওটাকে সবার মধ্যে শেয়ার করে তাদেরও বিষয়বস্তুটাকে জানার সুযোগ করে দাও।